ইরানের প্রেসিডেন্ট ফিলিস্তিনদের পক্ষে দাঁড়ানোর কারণে সে জান্নাতে যেতে পারবে না, কারণ সে একজন কাফের। কাফেরদের জন্য জাহান্নাম অবধারিত। আল্লাহ, আমাদের বিশ্বের মুসলিম অভিভাবক মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি, আমাদের বিশ্ব মুসলিম নেতা মারা গেছে। ইন্না লিল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। হুজুর শুনছেন নি আমাদের বিশ্ব মুসলিম অভিভাবক মারা গেছে হুজুর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর তার জন্য একটু দোয়া করেন, আমাদের অভিভাবক যেন একটু জান্নাত নসিব করে আল্লাহ তাআলা। হুজুর আমাদের অভিভাবকের জন্য একটু দোয়া করেন হুজুর। আল্লাহ, আমাদের বিশ্বের মুসলিম অভিভাবক মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কবে মারা গেছে হুজুর? আপনি একটু দোয়া করেন হুজুর। ইনি আমাদের অভিভাবক, মুসলিম বিশ্বের অভিভাবক। আল্লাহু আকবার। কেউ বিশ্বের মুসলিমদের অভিভাবক কে আবার? সারা বিশ্বে মুসলমানরা মার খাচ্ছে, এখনো ফিলিস্তিনে মুসলমানরা মার খাচ্ছে, রাফার মুসলমানরা মার খাচ্ছে, তো সে অভিভাবক কে আবার? আল্লাহ, হুজুর আপনি জানেন না যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রহমাউল্লাহ তিনি যে মারা গেছে? ও আচ্ছা, তো হেতে তো শিয়ারা কি মুসলিম? আমরা তো জানি সিয়ারা মুসলিম, তারা মুসলিম নয় কেন? তাদের মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, টুপি আছে, তাদের মহিলারা কি সুন্দর পর্দা করে। ও আচ্ছা, তাইলে আপনারা দাড়ি টুপি পাগড়িকে মুসলমানদের আলামত মনে করছেন? ভাই, মুসলমান হতে হলে আগে লাগবে কি? মুসলমানদের থাকতে হবে আগে ঈমান। আচ্ছা, আপনারা কি জানেন শিয়াদের আকীদা কতটাই জঘন্য? তারা নতুন করে কোরআন মাজিদ আবিষ্কার করছে। ওই কোরআনের মধ্যে একটা সূরার নাম দিছে, সূরার নাম ওলায়া। আর সেই সূরাটি হচ্ছে আলাম নাশা এলাকায় যে সূরা, এই সূরার মধ্যে তারা নতুন করে একটা আয়াত ঢুকিয়েছে, আর সেই আয়াতটি হলো ওয়াজা আল্লাহ আলিয়ান সাহারাত। আচ্ছা, তো এবার আপনারাই বলেন, কে যদি আল্লাহ তাআলার কোরআনের মধ্যে নতুন করে কিছু ঢুকায় বা কাটছাট করে, তাহলে তারা কি মুসলমান? শিয়াদের 2 নম্বর আকীদা কি আপনারা জানেন? আপনি যদি নতুন করে শিয়াদের দলে ঢুকতে চান, তাহলে তারা আপনাকে এমন একটা কালেমা শিখাবে। সেই কালেমাটা কি জানেন? তা হচ্ছে, আমি সাক্ষ্য দিচ্ছি যে হযরত আবু বকর, ওমর, ওসমান এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামী। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে তাদের আকীদা। যদি তখন আপনি এটা যদি বিশ্বাস করেন, তাহলে আপনি তাদের দলের অন্তর্ভুক্ত হতে পারবেন। শিয়ারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে মুরতাদ মনে করে। নাউজুবিল্লাহ। আমরা সারা বিশ্বের মুসলমান যেভাবে নামাজ পড়ি, আমাদের এই নামাজের সাথে তাদের নামাজের মিল নাই। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো মানে না। এমনকি তারা সারা বিশ্বের যারা সুন্নি মুসলমান, তাদেরকে তারা কাফের মনে করে। তো কি হয়েছে আপনি কি বেশি জানেন? যখন সারা বিশ্বের মুসলমান চুপ ছিল, তখন আমাদের নেতাই তো ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছে। আপনি বেশি কথা বলতেছেন, আপনি বেশি জানেন না। তো ভাই, কি হয়েছে? সে ফিলিস্তিনদের পাশে দাঁড়িয়েছে, এতে কি হলো? এতে আমরা তাকে ধন্যবাদ জানাই। এটা প্রশংসনীয় কাজ। কারণ যখন সারা বিশ্বের মুসলমান রাষ্ট্রগুলোর প্রধানরা ফিলিস্তিনদের পক্ষে কথা বলার মতো কেউ ছিল না, তখন তিনি ফিলিস্তিনদের পাশে দাঁড়িয়েছেন, কথা বলেছেন। এই জন্য তাকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। তাই বলে কি তার এরকম বদ আকীদার কারণে তাকে কি আমরা মুসলমান মনে করতে পারি? আর যদি তাকে মুসলমান নাই মনে করতে পারি, তাহলে কিভাবে আমরা তার জন্য এই জান্নাতে দোয়া করি? কিভাবে তাকে তার মৃত্যুতে তাকে ইন্নালিল্লাহ পড়তে পারি, বা তার জন্য তার নামের শেষে রহিমুল্লাহ বলতে পারি? তো দেখেন, আজকে তারা কিন্তু ফিলিস্তিনদের পাশে দাঁড়িয়েছে, যার কারণে আজকে আমরা তাদেরকে আইডল মনে করি বা বিশ্ব মুসলিমদের অভিভাবক মনে করি। কিন্তু একসময় তারা ইয়েমেন, ইরাক, সিরিয়ার মুসলমানদের কিন্তু ভালোভাবে মারছে। এমনকি বাংলাদেশে একজন বক্তা সাহাবা ইকরামদের সম্মান নিয়ে কথা বলার কারণে গত বছর তাকে যাওয়ার পথে কি করলো? তার ঠোঁট কেটে দিল। আপনারা তো দেখছেন, সবাই জানছেন বিষয়টা নাকি? এই হচ্ছে, তারা কিন্তু আমাদেরকে মুসলমান মনে করে না। আপনি দেখেন, কাফের মুশরিকরা কিন্তু মুসলমানদেরকে ভালো সাহায্য করে বা অনুদান দেয়, এটা হতেই পারে, এটা মানবিক দিলে করতে পারে। কিন্তু আপনি দেখেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেব, নবীজি চাচা আবু তালেব আল্লাহ রাসূলকে ছোটবেলা থেকে যেভাবে আদর যত্ন করে লালন পালন করেছেন, বড় করেছেন, কিন্তু মৃত্যুর সময় কিন্তু ওই আবু তালেব ঈমান নিয়ে কবরে না যাওয়ার কারণে তার জন্য আমরা জান্নাতে দোয়া করতে পারি না। যেখানে আল্লাহ রাসূলকে লালন পালন করেও আবু তালেব জান্নাতি হয় না, সেখানে কিভাবে একজন শিয়া, যার এত গলত আকীদা থাকার পরেও, যাকে মুসলমান মনে করেই যায় না, যে মুসলমান না, তার জন্য কিভাবে আমরা এত দোয়া করতে পারি? আপনি কি কন? বাংলাদেশের অর্ধেক মুসলমানের দেহের পক্ষে স্লোগান দিতেছে, হ্যাঁ মারা গেছে, ইন্নালিল্লাহ করতেছে, তার জন্য জান্নাতের উচ্চ মুকাম দানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, সব যুবকরা তার জন্য ইয়ে করতেছে, আর আপনি উল্টা হাল্টা কি কইতেছেন না বৈশা? আরে ভাই, কথা বুঝতে হবে। আবেগ দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলবে কোরআন হাদিস দিয়ে, ঠিক আছে? একজন মানুষ যখন কোরআন এবং হাদিস থেকে খারিজ হয়ে যায়, যখন সে মুসলমানই না, তখন কিভাবে তার জন্য আমরা রহিমুল্লাহ বা তার জন্য জান্নাতে দোয়া করতে পারি? আর ওই দেখেন, এই যেই সব হুজুররা বা যারাই আপনারা দেখছেন যে অনলাইনে যারা এইভাবে আবেগে বেশি তার জন্য আজকে দোয়া চাচ্ছে, তার মৃত্যুতে ইন্নালিল্লাহ পড়ছে, হ্যাঁ, এবং তার জন্য তার নামে শেষে রহিমুল্লাহ পড়তেছে। এখন আপনারাই বলেন, এতে কি ক্ষতি হচ্ছে? আমাদের ক্ষতি হচ্ছে যারা সাধারণ মানুষ। এই যে আপনারাই তো তাদের আকীদা সম্পর্কে জানেন না, শিয়াদের আকীদা কত জঘন্য, এটা এইমাত্র জানলেন। তা আপনাদের মতো যারা বাংলাদেশে বহু শিয়া আছে, তারা কি করবে? এই সুযোগে কিন্তু তারা আপনাদের মাঝে ঢুকে পড়বে।
আপনাদেরকে এমনভাবে তারা দাওয়াতি কাজ করবে, করে আপনাদেরকে তাদের দলের মধ্যে নিয়ে যাবে, তখন আপনারা বুঝতে পারবেন। আপনারা তো মনে করবেন যে অন্য অন্য হুজুররাও তো দেখছি তাদেরকে সাপোর্ট দেয়, নিশ্চয়ই তারা মুসলমান, তাহলে আমরা যে কোনো দল একটা বেছে নিতেই পারি। এতে কি হলো, কতগুলা মুসলমান মুসলমানদের কাতার থেকে সরে যাচ্ছে। তা আমাদের হুজুরদের উচিত ছিল এই বিষয়ে কিন্তু শিয়াদের আকীদার বিষয়ে সতর্ক করা, কিন্তু আমরা মুসলমানরা আজকে এই সামান্য ফিলিস্তিনদের পাশে দাঁড়ানোর কারণে আমরা আবেগে ভেসে যাচ্ছি। আবেগে ভেসে আমরা যেন আমাদের বিবেককে না হারাই। আরে ভাই শুনেন, বাংলাদেশে যে কোনো একজন নামধারী মুসলমান যদি আজকে সাহাবাই কেরামদের কোনো একজনকে নিয়ে গালিগালাজ করতো, বা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বাজে মন্তব্য করতো, তাহলে আপনি কি, আমরা তো অবশ্যই তাদের বিরুদ্ধে অবস্থান নিতাম নাকি? কিন্তু শিয়াদের এত বদ আকীদা থাকার পরেও তার দুই একটা ভালো কাজের জন্য আমরা এইভাবে আবেগে বেশি চললে হবে না, কারণ এতে আমাদের মুসলমানদের কিন্তু ঈমান হারিয়ে যাবে। কারণ বহু মুসলমান আছে যারা এই শিয়া বলেন, রাফিজি, খারিজি, এদের কতটা বদ আকীদা এই সম্পর্কে আমরা জানি না। এই জন্য আমাদের উচিত, হুজুরদের উচিত আগে এদের আকীদা সম্পর্কে মানুষদেরকে ধারণা দেওয়া, তাহলে আমাদের সাধারণ মুসলমানরা বুঝবে কে প্রকৃত মুসলমান, কে বেঈমান। তখন তারা বুঝবে যে কার মৃত্যুতে ইন্না লিল্লাহ পড়া যাবে, কার জন্য জান্নাতুল ফেরদাউসে দোয়া করা যাবে। বুঝতে পারছেন? জি আসলে হুজুর যখন ফিলিস্তিনের পাশে কেউ ছিল না, ইসরায়েলের বিরুদ্ধে এত বড় একটা হামলা করছে ইরান, শুধু কোনো মুসলিম রাষ্ট্র করে নাই। এই কারণে আমরা তাকে মুসলিম বিশ্বের নেতা হিসেবে মেনে নিচ্ছি, আমাদের যুবক ভাইরা মেনে নিয়েছে। এই কারণে আমরা তার পক্ষে এতগুলা কথা বলেছি, তার জন্য জান্নাতের জন্য দোয়া করছি। আসলে একটা কাফেরের জন্য দোয়া করা আসলে আমাদের উচিত না। হুজুর, শিয়া এবং যারা বাতিল ফেরকা রয়েছে তাদের সম্বন্ধে তো আমাদের বেশি ধারণা নাই। আপনারা যদি আমাদেরকে জানান তাহলে আমরা জানতে পারবো। আশা করি আপনারা আমাদেরকে আরো এসব বিষয়ে আলোচনা করবেন, তাহলে আমরা যুবকরা সবাই জানতে পারবো আসলে তারা কেমন। আসলে ভাই আমরা যারা জেনারেল শিক্ষিত রয়েছে আমাদের আরও চোখখান খোলা রাখতে হবে, কারণ যারা বাতিল ফেরকা তাদের উদ্দেশ্যই থাকে কীভাবে মুসলমানদেরকে ফেতনার মধ্যে ফালানো যায়, মুসলমানদেরকে ইসলাম থেকে খারিজ করানো যায়, দূরে সরানো যায়, এটাই তাদের কিন্তু মূল টার্গেট। এই কারণে হয়তো ইরানের প্রেসিডেন্ট ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে, তাদের উদ্দেশ্য ছিল মুসলমানরা তাদেরকে প্রমোট করবে, আজ তাই হলো।